হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌয়ের সাথে রান্নাবান্না। আশা করি সকলে ভালো আছেন। বাড়িতেই অতি সহজেই তৈরি করতে পারবেন এই কেএফসি স্টাইল চিকেন পপকর্ন। যারা বাইরের ভাজাভুজি খেতে চাইছেন না আর বাড়িতেই এই রকম লোভনীয় স্ন্যাক্স বানাতে চাইছেন, অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। আরামসে 10 থেকে 12 দিন ফ্রিজে প্রিজার্ভ করে রাখতে পারবেন, ভালো থাকবে। আজকের রেসিপিটি ভালো লাগলে একটি করে লাইক দিয়ে প্লিজ শেয়ার করে দেবেন। আর প্রতিদিন এইরকম নতুন নতুন রেসিপি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চিকেন পপকর্ন বানানোর জন্য নিতে হবে বোনলেস চিকেন। যদি চিকেনের পিসে হাড় থাকে তাহলে হাড় থেকে চিকেন আলাদা করে নিতে হবে, তারপর চিকেন পপকর্ন তৈরি করতে হবে। এরকম আড়াআড়ি করে কেটে নিতে হবে। প্রত্যেকটা পপকর্ন প্রায় সমান শেপে চলে আসবে। এবার চিকেন পপকর্ন বানানোর প্রথম স্টেপ হলো ম্যারিনেশন। এর জন্য মিক্সিং বলে 2 চামচ টক দই নিয়েছি, সামান্য লবণ দিয়ে দিলাম আর সামান্য করে জল দিয়ে ভালো করে গুলে নিলাম। হাতের কাছে যদি বাটার মিল্ক না থাকে তাহলে বাড়িতেই পাতা টক দই দিয়ে এইভাবে বাটার মিল্ক বানানো যায়। চিকেনের পিসগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এইভাবে 15 মিনিটের জন্য সেট হতে রেখে দিলাম। এবার দ্বিতীয় স্টেপ হলো সিজনিং। এর জন্য একটি পাত্রে নিয়েছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আধা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, আধা চা চামচ গুঁড়ো চিনি, 1 চামচ আমচুর পাউডার, 1 চামচ চাট মশলা, আধা চামচ গরম মশলার গুঁড়ো, আধা চামচ গোলমরিচ গুঁড়ো, আধা চামচ বিট লবণ, স্বাদ মতো লবণ, 1 চামচ অরিগ্যানো, 1 চামচ গুঁড়ো করা আজিনামোটো। খুব ভালো করে সব কিছু মিক্স করে নিলাম। এবার তৃতীয় স্টেপ কোটিং। এর জন্য নিয়েছি 2টো মুরগির ডিম ফাটিয়ে মিক্সিং বলে দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার যে এই সিজনিং মশলা বানালাম 2 চামচ মতন দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার পাউডার দিয়ে দিলাম, সামান্য পাতিলেবুর রস দিয়ে দিলাম। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। প্রয়োজন হলে আরও কর্নফ্লাওয়ার পাউডার দিতে পারেন। এদিকে 15 মিনিট হয়ে গেছে, চিকেন ম্যারিনেশন কমপ্লিট। এবার চিপড়ে এইভাবে এক্সট্রা বাটার মিল্ক থেকে ছেঁকে ডিমের মিশ্রণে চিকেনের পিসগুলো দিয়ে দিতে হবে। খুব ভালো করে ডিমের মিশ্রণের সাথে চিকেনের পিস মাখিয়ে নিতে হবে। চিকেনের পিসগুলো ডিমের ব্যাটারে ভালো করে মাখিয়ে নেওয়ার পর 5 মিনিট এইভাবে রেখে দিতে হবে। এবার চতুর্থ স্টেপে ক্রিস্পি বানানোর জন্য একটা প্লেটে নিয়েছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার, সমপরিমাণে 1/4 কাপ ময়দা, সেই সাথে 2 চামচ এই সিজনিং মশলা দিয়ে দিলাম। ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম। এবার এক এক করে চিকেনের পিসগুলো কোটিং করে নেব। একটু জায়গা ছেড়ে এইভাবে রাখতে হবে যাতে একে অপরের সাথে স্টিকি না হয়ে যায়। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। হাত দিয়ে এইভাবে একটু চেপে দিলেই পপকর্নের মতন শেপ তৈরি হয়ে যাবে। কিছু সময় পর দেখবেন এই কর্নফ্লাওয়ার আর ময়দার যে মিশ্রণ চিকেনের পিসের সাথে একদম সেট হয়ে গেছে। এইভাবে বানিয়ে কোটিং করে নিয়ে আপনারা ফ্রিজে 12 দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। এবার রান্নার লাস্ট স্টেপে তেল খুব ভালো করে গরম করে নিতে হবে আর গ্যাসের আঁচটা মিডিয়াম থেকে হাইয়ের মাঝামাঝি রেখে একটু জায়গা ছেড়ে এইভাবে ভাজতে দিয়ে দিতে হবে। তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই নাড়াচাড়া করা যাবে না, কিছুটা ভেজে গেলে তারপর নাড়াচাড়া করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। খুব ভালো করে ভেজে নিলাম। এবার তেল ঝরিয়ে একটা টিস্যু পেপার বা নিউজ পেপার থাকলে তার উপর রেখে দিতে হবে যাতে এক্সট্রা অয়েল অ্যাবজর্ব হয়ে যায়। বাকি চিকেন পপকর্নগুলো একইভাবে ভেজে নেব। এই পপকর্নগুলো গরম থাকতেই সিজনিং মশলা ছড়িয়ে মাখিয়ে নিতে হবে, এতে একটা দারুণ টেস্ট আসে। তৈরি হয়ে গেল বাড়িতেই অতি সহজে কেএফসি স্টাইলে চিকেন পপকর্ন। অবশ্যই এই কেএফসি স্টাইল চিকেন পপকর্ন বাড়িতে ট্রাই করবেন। আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।